হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ এই সুন্দর ব্লাউজটা, এটা কেমনভাবে বানাচ্ছি তোমাদেরকে সেটা দেখাবো। এখানে তোমরা সব মাপগুলো দেখতে পাচ্ছ। আমি প্রথমে ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল যত আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এটা ফুট নিচ্ছি, ফুট 5.5 নিলাম। কেন ফুটটা 5.5 নিলাম সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এটা লম্বা নিলাম 6 ইঞ্চি। চেস্টের মাপ নিচ্ছি ছাতি। এখানে ছাতি আছে 38, 38কে 4 ভাগ করলাম, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করলাম। আর নিচে কোমর নিচ্ছি, কোমরটা যতটা আছে তার 4 ভাগ, আর তার সাথে 1 ইঞ্চি টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। এখানে আর্ম হোল 1 ইঞ্চি উপরে করে নিই, আর্ম হোলটা দাগ দিলাম। গলার চওড়াটা নিলাম 2 ইঞ্চি, আর লম্বা নিলাম 6 ইঞ্চি, আর নিচের চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি। এখানে বেল্টের জন্য 3.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু ব্লাউজটা একটু লম্বা আছে তাই 3.5 ইঞ্চি। তোমাদের যদি ব্লাউজের ঝুলটা একটু ছোট থাকে, মানে লম্বাটা আমার যেন 14 ইঞ্চি আছে, ওটা যদি তোমাদের ছোট থাকে তো তোমরা ওটা 3 ইঞ্চি নিতে পারো। তারপরে খাপের জন্য নিলাম ওখানে 6 ইঞ্চি, আর আর্ম হোল থেকে 2.5 ইঞ্চি, আর গলার থেকে 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি নিলাম। আর ওটা 3টে আলতো হাতে জয়েন্ট করে দিলাম। এখান থেকে 3 ইঞ্চি, আর এদিকেও 3 ইঞ্চি, আর ওটার মাঝে মানে 6 ইঞ্চির অর্ধেক করে 3 ইঞ্চি করলাম, ওটাকে 2.5 ইঞ্চিতে, তারপর ওটাকে আলতো হাতে জয়েন করে দিলাম। নিচে 1/2 ইঞ্চি করে ওটাকেও আলতো হাতে মিলিয়ে দিতে হবে মাঝের দাগটার সাথে। এরপর পেপারটা কাটিং করে নেব। লাইলিনটা 2 ভাঁজ করে পেপারটা বসিয়ে পিছনের পাটটা ফার্স্টে কেটে নেব। গলার চওড়াটা 2 ইঞ্চি, আর লম্বাটা 9 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি নিচে চওড়া নিয়ে ওটাকে গলা শেপ করে রেখে দিলাম। পরে কাপড়ে বসাবো তখন তোমাদের দেখাচ্ছি। তারপরে পেপারের বাকি সব পার্টগুলো আলাদা করে কেটে নেবো সামনের পার্টটা কাটার জন্য। এটা হচ্ছে বেল্ট পার্ট, এটা খাপের উপরের পার্ট, নিচের পার্ট, এটা এস পার্ট। এগুলো কাপড়ে বসিয়ে এবারে কাটবো। পার্টটা যেমন আছে সেম বসিয়ে লাইলনের উপর কাটতে হবে, আর বেল পার্টটা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে তারপরে কাটবো। এর উপরের পার্টটা নিচের পার্টটা 1 ইঞ্চি 2 সুত করে বাড়াতে হবে, তাই ওটা প্রথমে পেপারে কেটে তারপরে লাইলনের উপর কাটবো। নিচে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিলাম, আর এই সাইডে 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা, আর অপর সাইডেও 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা। এখানে 2 ইঞ্চি হুকের ঘর করার জন্য এক্সট্রা নিলাম, এটা 1/2 ইঞ্চি নিলাম। এগুলো আলতো হাতে মিলিয়ে দিলাম। এরপর এটা কেটে নেব। এবারে এটার লম্বা কতটা হয়েছে সেই অনুযায়ী খাপের নিচের পার্টটা কাটিং করব। আর ওটা চওড়া ছিল 3 ইঞ্চি, 3 ইঞ্চি 1 সুত নিয়েছি, আর এক্সট্রা 1 ইঞ্চি করে নিলাম। তারপর ওটার মাঝ বরাবর করে ওখানেও একটা দাগ দিয়ে ওটাকে উপরের সাথে জয়েন করলাম। তারপরে 1 ইঞ্চি 2 সুত করে দুটো নিয়ে তিরছা মতন করলাম, ওটা টেকিং দেওয়া হবে। আর একদিকে 1/2 ইঞ্চি, একদিকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে ওটা মিলিয়ে দিলাম। আর যেদিকে 1 ইঞ্চি নিয়েছি তার নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার এগুলো কাপড়ে বসিয়ে কাটবো।
হাতটা লম্বা ছিল 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি আর 3.5 ইঞ্চি নিচে করে নিয়ে তারপর ওটা মাপ নিতে হয়। তারপরে ছাতির 1/6 করে নিয়ে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা আর সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর এখানে নিচে মুহুরি যতটা আছে সেটা নিয়ে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর ওটাকে আলতো হাতে মিলিয়ে আমি স্লিপসগুলো কেটে নিলাম। এইবারে সব পার্টগুলো কাপড়ের উপর কেটে নেব। ফার্স্টে কাপড়ের উপরের পার্টের সাথে নিচের পার্টটা স্টিচ করে নেব। তারপরে 1 ইঞ্চি 2 সুত টেকিং দিয়ে দেবো। এই 1 ইঞ্চি 2 সুতটা যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম ওটা টেকিং দিতে হবে। এরপর এটাকে এস পার্টটার সাথে জয়েন করে নিতে হবে। এরপর বেল্টের পার্টটাকেও নিচে জয়েন করে নেব। ভাবে অপরের পার্টটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার পিছনের পার্টে লাইলিন আর কাপড়ে দুটোতে একসাথে গলার কাটিংটা করে নেব। গলাটা চারি সাইডে স্টিচ করে নেব। স্টিচ করে লাইলিনটা ভালো করে বসিয়ে নিলাম। এইবারে পিছনের সাইডটা দুভাজে ভাঁজ করে তার মাঝ বরাবর নিয়ে টেকিনের জন্য দু সাইড থেকে 1/2 ইঞ্চি দিয়ে উপরে লম্বা 5 ইঞ্চি দিয়ে ওটাকে টেকিন দিয়ে দেবো দু সাইডে। দু সাইডে আমার টেকিন দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর তিরছা পাট্টি কেটে নিয়ে গলার সামনে পট্টি লাগিয়ে দেবো। এরপর এই পট্টিটা সামনে দুটো পাটে লাগিয়ে নেব। সেমভাবে অপর সাইডেও পট্টিটা লাগিয়ে নেব। এরপর সামনের সাথে পিছনের পাটটা জয়েন করে নেব। এরপর স্লিপসগুলো রেডি করে নেব। অস্ত্রের সাথে কাপড়টা স্টিচ করে দুটো স্লিপসই রেডি করে নেব।
আর হুকের ঘর করার জন্য দু সাইডে পট্টি লাগিয়ে নেব। ডান সাইডে হুকের জন্য পট্টিটা লাগাচ্ছি। ডান সাইডে পট্টিটা উপরে লাগিয়ে তাকে নিচে ঘুরিয়ে আমি কেমনভাবে সেলাই করছি তোমরা দেখতেই পাচ্ছ। আর বাঁ সাইডে পট্টিটা নিচে লাগিয়ে তাকে উপরে পাল্টিয়ে সেলাই করতে হবে। দেখতে পাবে তোমরা আমি কিভাবে করছি। এরপর বডির সাথে স্লিপগুলো অ্যাটাচ করে নেব। সেমভাবে অপর সাইডেও স্লিপটা অ্যাটাচ করে নেব। হাত থেকে পুরো বডিটা স্টিচ করে নেব। এখন আমি ফিটিংস করছি না, প্রথমে সোজা দিকে স্টিচ করে নেব, তারপরে মাপ নিয়ে স্টিচ করে ব্লাউজটা কমপ্লিট করব। নিচে পট্টি লাগাতে হবে। আমি 3 ইঞ্চি মাপ নিয়ে একটা লম্বা পট্টি কেটে নিয়েছি, ওটাকে স্টিচ করছি ব্লাউজটার নিচে। ফাইনালি ব্লাউজটা রেডি হয়ে গেছে। ফিটিংস করে নেব। 38 ছাতি আর 32 কোমর, 11.5 মুহুরি হাতের। স্টিচ করে নেব। স্টিচ করে নিলে ব্লাউজটা আমার ফাইনালি রেডি হয়ে যাবে। সামনের গলাটায় হেম করে আর হুকের ঘর করে ফাইনালি ব্লাউজটা আমার রেডি হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটা সবাই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।